মুত্তাকিদের 10টি গুণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পূর্ব ও পশ্চিম দিকে মুখ ফিরানোর মধ্যে তোমাদের কোনো কল্যাণ নাই। পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরানোর মধ্যে তোমাদের কি নাই? কল্যাণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল বিররা, তোমাদের কিসে কল্যাণ আছে? শুনো, তোমাদের কিসে কল্যাণ আছে? 1 নম্বরে তোমাদের কল্যাণ রয়েছে, নাজাত রয়েছে, মান আমানা বিল্লাহ। 1 নম্বরে তোমাদের জন্য কল্যাণ রয়েছে আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি কি আনা? ঈমান আনা। এবার আসুন আমরা ঈমান সম্পর্কে একটু আলোচনা। ঈমান এটা হচ্ছে শিরকের বিপরীত। আপনি ঈমান আনছেন, আপনি শিরক করছেন, আপনার ঈমানটা বাতিল হয়ে গেছে। তাহলে শিরকটা কত ভয়ঙ্কর! ঈমান ধ্বংস করার জন্য শিরকে যথেষ্ট, আমল ধ্বংস করার জন্য বেদাত যথেষ্ট। অর্থাৎ একটার নষ্ট করে। ঈমান ধ্বংস করে শিরক। কোনো ব্যক্তি যদি শিরক করে, শিরক হচ্ছে আল্লাহ তাআলার কাছে আপনি সেজদা দিবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর গুণাবলীতে আপনি স্বীকার দিবেন। আপনি যদি এই আপনার কপাল আল্লাহ ব্যতীত অন্য কোনো দেবদেবী, অন্য কোনো পীর, কোনো আউলিয়ার কাছে যায় আপনি যদি ঠকেন, এটা হয়ে যাবে শিরক। আপনি যদি আল্লাহর কাছে যাওয়ার পরও আপনি যদি যে কোনো মাজারে, যে কোনো মানুষের দ্বারে দ্বারে ঘুরেন সাহায্য পাওয়ার জন্য, কিন্তু আপনি আল্লাহর কাছে যান না, আল্লাহর কাছে আপনি চান না, এটাও কি শিরক। এই শিরকগুলা যারা করবে, এই শিরক করার কারণে তাদের ঈমানটা ধ্বংস হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের কল্যাণ রয়েছে আল্লাহর প্রতি একনিষ্ঠতার সাথে ঈমান আনা। ঈমান মানে হচ্ছে বিশ্বাস, অর্থাৎ আল্লাহর সব কিছুকে আপনাকে বিশ্বাস করে নিতে হবে মনে প্রাণে। ঈমান ধারণ করার 3টা স্তর আছে। কয়টা স্তর? একটু মনোযোগ দেন। ঈমান এটা আমাদের জীবনের একটা মূল বিষয়। এটাতে যদি আপনি ধোঁকা খান, তাহলে আপনার আর বাকি যে আমলগুলো একটাও কাজে আসবে না, একটাও কাজে আসবে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছে যে নবী, আপনার উম্মত যদি শিরক ব্যতীত যে কোনো পাপ, যে কোনো অন্যায় করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলে। শুধু শিরকটা, এই শিরকটা এত ভয়ঙ্কর, এই শিরক ব্যতীত আপনি যে কোনো গুনাহ, পাহাড় সমান গুনাহ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। কিন্তু শর্ত হচ্ছে আপনার আমলনামায় কোনো শিরক থাকতে পারবে না। এটা আল্লাহ তাআলা ওয়াদা করছে। তো এই কারণে এই শিরক সম্পর্কে আমরা আলোচনা করতেছি, কিভাবে আমাদের ঈমানটা ধ্বংস হয়ে যায়, কিভাবে ঈমানটা পদে পদে বিপদগ্রস্ত হয়। একটু মনোযোগ দেন। তো ঈমান 3 জায়গায় ধারণ করা লাগে। 3 জায়গায় ঈমানটাকে আপনাকে একনিষ্ঠতার সাথে ধারণ করতে হবে। 1 নম্বরে ঈমানটাকে মুখে স্বীকৃতি দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুখে কি করতে হবে? স্বীকার দিতে হবে। 2 নম্বরে এটাকে অন্তরে বিশ্বাস করতে হবে, অন্তরে ধারণ করতে হবে, অন্তর থেকে মেনে নিতে হবে। একটা রায় আপনার বিপক্ষে হয়ে গেছে, আপনি উপরে দিয়ে মেনে নিয়েছেন, কিন্তু আপনার অন্তরে মানে না। এরকম হয় না যে একটা বিষয় আমার বিপক্ষে যাইতেছে, কিন্তু আমি মুখে বলতেছি ঠিক আছে আমি মানি নিয়েছি, কিন্তু অন্তরে এটা মানতেছে না। তার মানে আপনার মানাটাই হয় নাই। এই কারণে ঈমান এটা শুধু মুখে বলা জিনিস না, এটা অন্তর থেকে আপনাকে মেনে নিতে হবে। ঈমান মানে বিশ্বাস করা, আল্লাহর সকল কিছু, সকল রুবুবিয়াত আপনাকে মনে প্রাণে অন্তর থেকে বিশ্বাস করতে হবে।
মুখে মুখে আপনি যাই বলেন যে আমি ইমানদার, আমি ইমানদার, কাজ হবে না। অন্তর থেকে এই জিনিসটা মেনে নিতে হবে। এগুলো 2 নম্বর। 3 নম্বর, এটাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে কাজের মাধ্যমে। কাজের মাধ্যমে আপনি ইমানদার কিনা এটা প্রমাণ করে দেখাতে হবে। একজন ব্যক্তি ইমানদার দাবি করে কিন্তু সে নামাজও পড়ে না, নবীদের কোনো সুন্নত তরিকাও তার মধ্যে নাই, ব্যবসা বাণিজ্য করতে গেলেও সেখানে নবীদের কোনো তরিকা নাই, মানুষের সাথে উঠা বসা কথা বলার সময়ও সেখানে তার কোনো ইমানের কোনো দায়িত্ব কাজ করে না, লেনদেনের ক্ষেত্রে সে অসৎ লেনদেন করতেছে, হারাম খাইতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, অন্যায় অবিচার করতেছে, সেখানে তার ইমান লাগে না। মানে কাজের মাধ্যমে ইমানটা তার প্রকাশ পায় না। ইমান তো হচ্ছে একনিষ্ঠতার সাথে আল্লাহর দাসত্ব স্বীকার করা, মেনে নেওয়া, আল্লাহর সামনে মাথা নত করা, যেখানে আল্লাহর আইন আছে সেখানে আর বান্দার আইন চলবে না। এটা হচ্ছে ইমান। এখন আমরা মুখে বলার ইমানদারের অভাব নাই, কিন্তু কাজে যে পরিপূর্ণ করব, কাজে যে বাস্তবায়ন করব, সেই দিকে আমাদের ইমানদারের অনেক অভাব। এরকম ইমানদারের খুব অভাব। যে কোনো এক জায়গায় যদি ইমানের পরীক্ষায় আসে, এখানে স্লোগান হবে, সবাই স্লোগান দিবে, যদি ময়দানে যেতে বলেন সবাই যাবে, যুদ্ধের ময়দানে সবাই যেতে রাজি না, কিন্তু স্লোগানের বিষয় সবাই রাজি। তো এরকম মুনাফিক মার্কা ইমান নিয়ে আল্লাহর সামনে আপনি উঠে কোনো লাভ নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ওহে যারা ইমানের দাবি করো, এ ইমানদার লোক, তোমাদেরকে বলি, তোমরা যারা ইমানের দাবি করো, তোমরা পুনরায় আবার ইমান আনো। তোমরা তো ইমানদার, কিন্তু এই ইমানে লাভ হবে না, তোমরা পুনরায় আবার ইমান আনো। এই ইমানে কি হবে না? লাভ হবে না, পুনরায় আবার ইমান আনো। একজন ছাত্র, সে স্কুলে ভর্তি হতে গেছে, ভর্তি হওয়ার পরে শিক্ষক বলতেছে তুমি আবার ভর্তি হও, তোমার ভর্তি হওয়া হয় নাই। তখন এই ছাত্র চিন্তা করতেছে যে আমি কাগজপত্র সব দিলাম, আমার শিক্ষক বলতেছে আমি আবার ভর্তি হওয়ার জন্য, এটার কারণ কি? তখন সে চেক করতেছে যে আমার কি কি জিনিস দেওয়া বাকি আছে। স্কুলে ভর্তি হন, মাদ্রাসা ভর্তি হন, যেখানে ভর্তি হন, ছবি লাগে, আইডি কার্ড লাগে, মা বাবার আইডি কার্ড, জন্ম সনদ, এগুলো লাগে না? এগুলো দেখতে দেখতে দেখতেছে যে তার জন্ম সনদ নাই অথবা বাবার আইডি কার্ড নাই। এই কারণে শিক্ষক বলতেছে কি, যে তুমি আবার ভর্তি হও, ভালো করো, তোমার এখনো ভর্তি হও নাই তুমি। তো আমরাও ইমান আনছি, আমরাও ইমানদার দাবি করি, কিন্তু আমাদের কাজে কামে বুঝা জানা যায় আমরা ইমানদার নাকি আমরা মুনাফিক, নাকি আমরা বিদ্রোহী। আমাদের ইমানদারা, আমরা মুসলিম মানি, আমরা ইমানদারও মানি, কিন্তু আমাদের কাজে কামে ইহুদিদের সাথে মিলে, ইহুদিদের কাজ কামের সাথে আমাদের মিলে যায়। তার মানে বোঝা যায় আমরা এখনো ইমানদার মন থেকে হতে পারি নাই, কাজের মাধ্যমে এখনো ইমানদার হতে পারি নাই। এই কারণে আমাদেরকে পরিপূর্ণভাবে ইমান আনতে হবে। একজন ইমানদার, একজন মুসলিম, প্রকৃত মুসলিম তিনি কোনো সময় অন্যায়কে প্রশ্রয় দেবে না। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, দুনিয়ার যত মানুষ আছে সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, শুধু 4 শ্রেণীর মানুষ ব্যতীত। এই 4টা কোয়ালিটি যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি ব্যতীত যত মানুষ আছে সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। সেখানেও আল্লাহ তাআলা 1 নম্বরে ইমানের কথাই রাখছে। সেখানেও ইমানের কথা, যে ইমানটা ঠিক করো, ইমানটা কি করো? ঠিক করো। ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করো। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তোমাকে হকের কথা বলতে হবে, আর হকের কথা যখন তুমি বলবে তখন তোমার উপরে মার, তোমার উপর আঘাত, তোমার উপর নির্যাতন এগুলো আসতে পারে, তোমাকে ওয়া তাওয়াসাউ বিস সবর, তোমাকে ধৈর্য ধরতে হবে। সুবহানাল্লাহ।
কারণ আল্লাহ জানে আপনি যখনই হকের কথা বলতে যাবেন, দিনের কথা বলতে যাবেন, মানুষকে ভালো কথা বলতে যাবেন, তখন ভালো কথা তারা শুনবে না, উল্টা আপনার উপর আঘাত করবে। তখন কি আপনি ঈমান ছাড়ি দিবেন? এই কারণে আল্লাহ বলতেছে ওয়াতাওয়াসাউ বিস-সবর, তুমি সবর করো, ধৈর্য ধরো। এই কারণে ঈমানদার ব্যক্তি তার নেক আমল করবে, ধৈর্য ধরবে, হতাশ হবে না। হতাশ ঈমানদারের ব্যক্তির মধ্যে নাই। ঈমানদার ব্যক্তি হতাশ হতে পারবে না, কারণ হতাশ হলে কি তার ঈমান পরিপূর্ণ হয়? কারণ এখানে 60টা শর্ত তো পূরণ হয় নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে আমাদের বলে দিয়েছেন যে তোমরা মান আমানা বিল্লাহ, 1 নম্বরে আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো। এটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, এটার মধ্যে তোমাদের জন্য নাজাত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপর তোমরা কি করবে? ওয়াল ইয়াউমিল আখির, তোমরা আখিরাত, তোমরা পরকালের প্রতি তোমরা দৃঢ়ভাবে ঈমান আনো। পরকাল যে একটা আছে, একদিন তোমাকে সব কিছুর হিসাব দিতে হবে। তুমি যাই করো না কেন, যে অন্যায় তুমি, যে অপরাধ তুমি করো, এই অপরাধের হিসাব তোমাকে দিতে হবে। যে ব্যক্তি এই চিন্তা করে সেই ব্যক্তি কি অন্যায় অপরাধ করতে পারে? পারে বলেন না? যে ব্যক্তি চিন্তা করে যে পরকাল বলতে একটা বিষয় আছে, আখিরাত বলতে একটা জিনিস আছে, যে আমি যদি নামাজ না পড়ি এটার হিসাব একদিন আমাকে দিতে হবে, আমি যে অন্যায় অপরাধ করতেছি, জুলুম করতেছি, নির্যাতন করতেছি, এটার হিসাব একদিন আমাকে দিতে হবে, এরকম চিন্তা যে ব্যক্তি করে, ওই ব্যক্তির দ্বারা কি অপরাধ হয়? ওই ব্যক্তি কি নামাজ ছেড়ে দেয়? বলেন না, নামাজ ছেড়ে দেয়? তো আল্লাহ যে বলতেছে যে তোমরা পুনরায় ঈমান আনো, তো এটা বুঝতে পারছেন? কারণ আমরা মুমিন দাবি করি, আমরা নামাজ পড়ি না, তার মানে আমরা পরকাল এখনো আমরা পরিপূর্ণ বিশ্বাস করতেছি না। এই কারণে আল্লাহ বলতেছে তুমি আবার ঈমান আনো, তুমি আবার কি আনো? ঈমান আনো। কারণ এখনো তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারো না। তোমাকে নামাজটা ঠিক করো, 5 ওয়াক্ত নামাজটা পড়ো। তোমার সমর্থ হয়েছে যাকাতটা দাও, অসহায়দেরকে সাহায্য করো, এতিম মিসকিনদেরকে খাওয়াও। আরে ভাই, জাহান্নামে যাবে এর ভিতরে 2টা কোয়ালিটি হচ্ছে, যারা এতিম মিসকিনকে খাওয়ায় না, যারা অসহায়দেরকে খাওয়ায় না। আমরা আরওয়াইতাল্লাযী সূরা পড়ি না? আরওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আমরা অসহায় মিসকিনদেরকে খাওয়ার দিতাম না, খাওয়াইতাম না। আমরা, আল্লাহ আমাদেরকে অঢেল টাকা পয়সা দিয়েছে, কিন্তু আমরা তাদেরকে খাওয়াইতাম না। অসহায় যারা ছিল তাদের দিকে তাকাতাম না। তো অসহায় এতিম মিসকিন যারা সমাজের অভাবগ্রস্ত আছে তাদের দিকে তাকাতে হবে, তাদেরকে দান করতে হবে। আর যদি দান না করতে পারেন, এইটাই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমানের দাবি করো, ঈমানের দাবি করলে হবে না, তোমাদেরকে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, পরকালের প্রতি তোমাদের আস্থা থাকতে হবে। পরকালের কথা চিন্তা করে মানুষের সাথে সুন্দর আচরণ করো। কারণ একজন মানুষ যদি মারা যায়, ওই ব্যক্তি মারা যাওয়ার পর ওই ব্যক্তির দোষ আলোচনা করা হয়, ওই ব্যক্তির ভালো বিষয় আলোচনা করা হয়, হয় না? ওই ব্যক্তিটা ভালো ছিল, অসহায় এতিম মিসকিনদেরকে খাওয়াইতো, এরকম আলোচনা করা হয়। যদি বদ খারাপ মানুষ হয় তাহলে কি আলোচনা হয় না? তারপরও হয়। এই কারণে আপনি তো সারা জীবন এই দুনিয়ায় থাকবেন না। তো আপনি কেমন মানুষ ছিলেন, আপনার মৃত্যুর পরে আপনার প্রতিবেশী, আপনার ভাইয়েরা, আপনার গ্রামবাসী বলে দিবে আপনি কেমন মানুষ ছিলেন। একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর আল্লাহ রসুল বলতেছে, 3 জন ফ্যামিলির ব্যক্তি যদি বলে যে এই লোকটা ভালো ছিল, আল্লাহও বলে যে ওই লোকটা ভালো ছিল। তো কয়জন ব্যক্তি আমাদের ব্যাপারে বলে যে এই লোকটা ভালো ছিল? বলে সবাই অন্যায়টাই বলে, কেউ ভালো বলে না। একজন বলতেছে হুজুর ওই ব্যক্তি তো করছেই খারাপটা, ঠিক না? ওই ব্যক্তি তো করছেই খারাপটা, ওই ব্যক্তির জন্য কে ভালো বলবে? এই কারণে আমাদেরকে
মানুষের সাথে অন্যায় অপরাধ, মানুষের উপর জুলুম নির্যাতন করার আগে পরকালের কথা আমাদের চিন্তায় থাকতে হবে। পরকালের বিষয় একটু চিন্তা করেন, কারণ এই দুনিয়ায় ক্ষণস্থায়ী, এই দুনিয়ায় কেউ থাকবো না, আমরা চলে যেতে হবে। এই কারণে পরকালের চিন্তা করেও একটু মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করেন, মানুষের সাথে ভালো আচরণ করেন। এই মানুষটা হয়তোবা কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের উসিলা হতে পারে। এই মানুষটা হয়তোবা কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করতে পারে। এই কারণে মানুষের সাথে দাম্ভিকতার সাথে কথা বলবেন না, অহংকার প্রদর্শন করবেন, মানুষদেরকে কোনো সময় নিচু মনে দেখবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের 2 নম্বর কোয়ালিটি সম্পর্কে বলেন, মুত্তাকি যারা তাদের সম্পর্কে বলেন তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস, এই আখিরাতের কথা চিন্তা করে তারা নেক আমল করে, তারা নামাজ পড়ে, তারা মানুষের সাথে উত্তম কথা বলে, তারা কাউকে মনে কষ্ট দেয় না, কাউর সাথে ধমক দিয়ে কথা বলে না, চাকর হোক বাকর হোক কর্মচারী হোক সকলের সাথে উত্তম আচরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ধমক দেয় না, সব সময় আমাদেরকে উপদেশ দেন। একজন মানুষ হাজারো গুনাহ করলেও আল্লাহ তাকে নাফরমান বলে ডাক দেয় নাই, তাকে জালেম বলে ডাক দেয় নাই, এই জালেম তুই তাওবা কর, এটা বলে না। এই খারাপ লোক তুই তাওবা কর, এরকম বলে না, এরকম বলে না আল্লাহ। তো আমরা একটা অন্যায় একটা অপরাধ যদি আমাদের সাথে হয়, আমরা ওই লোকটার সাথে আর কথা বলি না, এটা হচ্ছে আমাদের স্বভাব। অথচ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এত অন্যায় অপরাধ করার পরও আমরা কিন্তু সে আল্লাহর নাজ নিয়ামত আমরা ভোগ করতেছি। একদিনের জন্য আল্লাহ আমাদের নিঃশ্বাসটা বন্ধ করে নাই, একদিনের জন্য তো আমাদেরকে না খাওয়ায় রাখে নাই। বলেন এমন কেউ আছেন যে কাল্লা আল্লাহ আমার খাওয়াই নেই? এরকম কেউ আছেন? আল্লাহ আমাদেরকে নাজ নিয়ামত দিতেছে। আপনি অন্যায় অপরাধ করেন, আপনার ঘুমটা আল্লাহ বন্ধ করে নেই। আল্লাহ আপনাকে নিয়ামত দিতেছে, সকল কিছু দিতেছে, নাজ নিয়ামত দিয়ে আপনার জীবনটা পরিপূর্ণ করে দিতেছে। এই কারণে পরকাল সম্পর্কে আমাদেরকে দৃঢ়ভাবে ঈমান আনতে হবে। এই কারণে পরকাল চিন্তা করে একদিনের জন্য আমাদেরকে নামাজ ছাড়া যাবে না। পরকালের চিন্তা যার মধ্যে আছে সেই ব্যক্তি নামাজ ছাড়তে পারে না। একজন মুসলিম সে যদি চিন্তা করে আমার পরকাল আছে, আমাকে একদিন হিসাব দিতে হবে, তাহলে সেই ব্যক্তি কি নামাজ ছাড়তে পারে? আর হাদিসে আছে কোনো ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে 2,88,000 বার তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আপনি দুনিয়ার আগুনটা একটু আদি দেখেন, চাই একটু চিন্তা করেন যে দুনিয়ার আগুনে একটু আদি দেখেন কিরকম লাগে, কতক্ষণ আপনি রাখতে পারেন দুনিয়ার আগুনের মধ্যে? অথচ আল্লাহ রাসূল বলছে জাহান্নামের যে আগুনটা এটা আরো 70 গুণ বেশি তেজ। কিভাবে নিবেন আপনি বলেন? কিভাবে আপনারা নামাজটা ছাড়েন, কিভাবে নামাজটা পড়েন? আমার মাথায় আসে না। দুনিয়ার আগুন তো আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আপনারা কিভাবে সহ্য করবেন? মনে করতেছেন দুনিয়ার, আল্লাহ তাআলা বলতেছে সেখানে 50,000 বছর আমাদেরকে জ্বালাবে। দুনিয়ার মতো সময়টা কেন? দুনিয়ার মতো না। দুনিয়ার যে সময়টা অতিবাহিত হয় এটা আখিরাতের কাছে কিছুই না, আখিরাতের কাছে কিছুই হবে না এটা। এই কারণে সময় থাকতে পরকালের কথা চিন্তা করেন, একটু তাওবা করে ফিরে আসে, আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা আপনাকে তাওবা করে আপনাকে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দিবে। আপনি নামাজটা ধরেন, নামাজটা পড়েন, যতই অপরাধ আপনার আছে না কেন আপনি নামাজটা ছেড়ে দিন না। সম্মানিত উপস্থিতি, এই কারণে মুত্তাকি যারা, এই মুত্তাকিদের গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াল ইয়াউমিল আখির, তারা আখিরাতের প্রতি তাদের ঈমান থাকে। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মালাইকাতিহি, তারা ফেরেশতাদের প্রতি তাদের ঈমান আনে। ফেরেশতাদের প্রতি তাদের ঈমান থাকে। আপনি অন্ধকার ঘরের মধ্যে আপনি গুনাহ করতেছেন, আপনার 2 কাঁধে 2 ফেরেশতা বসে বসে লিখতেছে। আপনি অন্যায় অপরাধ করতেছেন, সব কিছু লিখতেছে।
আপনি কি চিন্তা করেন না যে আপনার দুই কাঁধে দুই ফেরেশতা আছে, এগুলো লিখতেছে? একজন ফেরেশতা আপনার এই কার্যক্রমগুলো ভিডিও করে রাখতেছে। যদি ফেরেশতার প্রতি আমাদের এতই বিশ্বাস থাকতো, তাহলে আমরা অন্ধকারের গুনার মধ্যে আমরা যেতাম না। কেউ নাই, কিন্তু দুই ফেরেশতা দুই কাঁধে বসে বসে লিখতেছে। দুই কাঁধে দুই ফেরেশতা কি লিখতেছে? একজন ফেরেশতা আমার এই কাজগুলোকে ভিডিও করে রাখতেছে। তাহলে আমি কি এই অন্যায় অপরাধ করতে যাব? কারণ দুই কাঁধে দুই ফেরেশতা তো লিখতেছে, এক ফেরেশতা ভিডিও করে রাখতেছে আমার কাজ কাম। এই চিন্তা চেতনা যার মধ্যে আছে যে ফেরেশতারা আমার কাজগুলাকে দেখতেছে, ফেরেশতারা এগুলা লিপিবদ্ধ করতেছে, এই ভয় যদি থাকে, তাহলে আমরা কেউ গুনার কাজে আমরা যেতাম না। কিন্তু আমরা আজকে সেই চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই। ফেরেশতা যে আছে এটাও অনেকে বিশ্বাস করে না। ফেরেশতা যে আছে এটাও অনেকে বিশ্বাস করে না, মনে করে যে এটা হুজুররা কয়, হুজুরকে সব কথা কি হয়নি। সম্মানিত উপস্থিতি, এই কারণে 3 নম্বরে ফেরেশতার প্রতি আপনার ঈমান থাকতে হবে। 4 নম্বরে ওয়া কিতাবিহি, কিতাবের প্রতি আপনার ঈমান থাকতে হবে। কিতাব সমূহ, যত কিতাব আল্লাহ তাআলা এই জমিনে নাজিল করেছেন, প্রত্যেকটা কিতাবের উপরে আমাদের ঈমান থাকতে হবে। তারপর আসুন ওয়ান নাবিয়িনা, যত নবীগণ আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবী রাসূলের প্রতি আপনার ঈমান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা। ওয়া আতাল মালা আলা হুব্বিহি, তোমার টাকা পয়সা, তোমার সম্পত্তির প্রতি তোমার মায়া আছে। তোমার কি আছে? মায়া আছে, মহব্বত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যে রোজগার করতেছ, এই টাকাগুলা দান করা, মানুষকে দিয়ে দেওয়া, মানুষকে খাওয়ানো, এটা কষ্টের। 1 লক্ষ টাকার 2500 টাকা জাকাত দেওয়া, এটা কিন্তু কষ্টের, কারণ এটা আমি নিজে অর্জিত করছি, কষ্ট করছি। আবার একজন মানুষকে বা গ্রামবাসীদেরকে খাওয়ানো, এখানেও টাকা খরচ হয়, এখানেও কিন্তু কষ্টে আছে, যে আমার নিজের টাকাগুলো কি হয়ে যাইতেছে, খরচ হইতেছে। তো আল্লাহ বলতেছে, আপনি এত কষ্ট করে আপনার সম্পত্তি, এত কষ্ট করে আপনার টাকা পয়সা আপনি রোজগার করছেন, এটার জন্য আপনার মহব্বত আছে, এটার জন্য আপনার কল্যাণ। কিসে কল্যাণ? আল্লাহ বলতেছে যাওয়িল কুরবা। যাওয়িল কুরবা কল্যাণ হচ্ছে আপনি যদি এই টাকাগুলো আপনার আত্মীয় স্বজনদের মাধ্যমে আপনি তাদেরকে খাওয়াইতে পারেন, তাদেরকে দিতে পারেন। কিন্তু আপনার নিজের টাকা, কষ্ট হয় এগুলা দিতে, কিন্তু তারপর আপনি কি দিতেছেন, এই দেওয়ার মধ্যে আপনার কল্যাণ। 1 নম্বরে যাওয়িল কুরবা, আপনার নিকট আত্মীয় যারা আছে, নিকট আত্মীয়র ভিতরে নিজের আপন বোনও হতে পারে, নিজের ভাই, নিজের চাচা, চাচতো ভাই, ফুফু, খালা, খালাতো ভাই, এরকম নিকট আত্মীয় যারা আছে, আপনি দান সৎকার বিষয় আসলে, জাকাতের বিষয় আসলে, আপনি আগে আপনার এগুলোর ভিতরে তাকাবেন যে আমার পরিবারের ভিতরে আমার যারা নিকট আত্মীয় আছে, এদের ভিতরে কারা অসহায়, এদের দিকে আগে তাকাবেন। আপনাকে আল্লাহ বলে নাই যে একদম হুরা গ্রাম ছাড়ি দিয়ে আপনি যাই শাহজালাল মাদারাজে একটা গরু দিয়ে আসেন, এরকম বলে নাই। আপনি আপনার সমাজে দেখেন, আপনার যে যারা আছে আপনার প্রতিবেশী, এদেরকে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার টাকা পয়সার প্রতি আপনার মায়া আছে, মহব্বত আছে, কিন্তু এই টাকা পয়সার প্রতি মায়া মহব্বত থাকার পরও আপনি যখন আপনার যারা আপনার প্রতিবেশী রয়েছে, আপনার সমাজের মধ্যে যারা দরিদ্র রয়েছে, ওয়াল ইয়াতামা, এতিম যারা রয়েছে, ওয়াল মাসাকিন, মিসকিন যারা রয়েছে, ওয়াবনাস সাবিল, যারা জিহাদ করে আল্লাহর রাস্তায়, ওয়াসাইলিন, যারা ফকির, ওয়াফির রিকাব, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। আপনার টাকার প্রতি আপনার মায়া রয়েছে, মহব্বত রয়েছে, তারপরও আপনি আপনার প্রতিবেশীকে দান করেন, তারপর আপনার সমাজের যারা এতিম রয়েছে তাদেরকে খাওয়ান, তাদেরকে দেন,
ওয়াল মাসাকিন, যে ব্যক্তি আপনার কাছে হাত পাতে তাকেও আপনি দেন। ওয়াবনাস সাবিল, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে। ওয়াসাইলিন, যারা ফতিক রয়েছে তাদেরকেও আপনি দেন। এটার মধ্যে আপনার কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ, এটার মধ্যে আপনার কল্যাণ রয়েছে। তাহলে মুত্তাকিদের 4 নম্বর গুণাবলী হলো তারা অসহায় যারা রয়েছে, গরিব অসহায় মিসকিন যারা রয়েছে তাদেরকে তারা খাওয়ায়। এই খাওয়ানোর মধ্যে আপনার কি রয়েছে? কল্যাণ রয়েছে। 7 নম্বরে যারা মুত্তাকি ও আকামাস সালাত, যারা নামাজ কায়েম করে। যারা নামাজ কায়েম করে, আল্লাহ কোরআনুল কারিমে শুধু এক জায়গায় বলেছে যে তুমি নামাজ পড়ো। কয় জায়গায় বলছে? এক জায়গায়। আর 82 বার বলছে তুমি নামাজ কায়েম করো। এবার নামাজ কিভাবে কায়েম করবে? নামাজ কায়েম হচ্ছে শুধু নিজে নিজে নামাজ পড়া, এটা নামাজ কায়েম না। নামাজ কায়েম হচ্ছে আপনার ঘরে আপনার ছেলে মেয়েরা, আপনার ভাইরা, আপনার বোনেরা যখন তারা সকল মিলে নামাজ পড়বে, এটা হচ্ছে নামাজ কায়েম। এখন আপনি নামাজ পড়েন, আপনার ছেলেটা নামাজ পড়ে না। আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না। আপনি নামাজ পড়েন, আপনার মেয়েটা নামাজ পড়ে না। ভোর রাত্রে আপনি ঠিকই মসজিদে আসেন, আর ঘর থেকে বাইরে হওয়ার সময় মেয়েটাকে আপনি সুন্দর করে চাদর গায়ে দিয়ে, ছেলেটাকে সুন্দর করে চাদর গায়ে দিয়ে চলে আসেন। আপনি তো তাকে ওই জাহান্নামের চাদরটা গায়ে দিয়ে আসতেছেন। জাহান্নামের চাদর এটা, তাকে আপনি জাহান্নামের দিকে ঠেলে দিতেছেন। আপনি জান্নাতের পথে এসে তাকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে চলে আসতেছেন। বলেন যে আমার মেয়েটা এখনো ছোট, ছেলেটা এখনো ছোট, এই চিন্তা করে আমরা তাদেরকে মসজিদে আনি না। অথচ আল্লাহ রসুল বলতেছে 7 বছর থেকে আপনি আপনার ছেলেকে, 7 বছর থেকে আপনি আপনার মেয়েকে নামাজের জন্য আপনি আদেশ করেন। 7 বছর থেকে আপনি আপনার মেয়েটাকে নামাজের জন্য বলেন। নামাজের জন্য তাদেরকে আপনি ডাকতে হবে, নামাজের জন্য বলতে হবে। সম্মানিত উপস্থিতি, এই কারণে যাদের ছেলে মেয়ে রয়েছে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নামাজের জন্য ডাকতে হবে, নামাজের জন্য বলতে হবে। আর আল্লাহ রসুল বলতেছে যে 11 থেকে শুরু করে 15 বছরের মধ্যে তাদেরকে শাসন করবেন যদি তারা নামাজ না পড়ে। 7 থেকে তো আপনি তাদেরকে শিখাবেন নামাজের নিয়ম কানুন, তাদেরকে নিয়ে আসবেন একসাথে মসজিদে আসতে। আর 11 বছরের পর থেকে তাদেরকে আপনি শাসন করতে হবে নামাজ না পড়লে, কারণ সেই সময় শাসনের সময়। এই 15 বছরের পরে আর শাসন করার সময় থাকে না। ওই ছেলেটা 15 বছর পরে বড় হয়ে যায়, মেয়েটা বড় হয়ে যায়, তখন কি আপনার শাসন শোনে? সে তো তখন আপনার আয়ত্তের বাইরে চলে যায়। সে তার বন্ধু বান্ধবের সাথে ঘুরে, স্কুল কলেজে চলে যায়। দিনের ভিতরে আপনার সাথে 2 বার দেখা হয়, রাত্রিবেলা এসে দেখা হয় আর সকালে দেখা হয়। আর তো দেখার সময় নেই, ঠিক না? তখন তো আপনি শাসন করতে পারবেন না। তো এই শাসনের বয়সটা হচ্ছে 11 থেকে 15 বছর। এর ভিতরে আপনি তাকে শাসন করে নামাজটা পড়াতে হবে, দিন ইসলামটা তাকে শিখাতে হবে। এরপরে ওই ছেলেটা যদি খারাপ হয়ে যায়, খারাপ পথে চলে যায়, সেটার দায়ভার সে দিবে, আপনি দিবেন না। কিন্তু 15 বছর পর্যন্ত একজন মা বাবার উপরে দায়িত্ব যে তার ছেলেকে দিনের পথে রাখা, তার ছেলেকে দিন শিখানো, তার ছেলেকে ইসলাম শিখানো, এটা তাদের দায়িত্ব। এই দায়িত্বের বেলা যদি কেউ অবহেলা করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার ছেলে তো জাহান্নামে যাবে, আপনাকেও সাথে করে নিয়ে যাবে। এটা মনে রাখবেন। একজন মেয়ে যখন জাহান্নামে যাবে, সে 7 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। 1 নম্বরে তার বাবাকে নিয়ে যাবে, 2 নম্বরে তার ভাইকে, 3 নম্বরে তার স্বামীকে, 4 নম্বরে তার ছেলেকে। এই 7 জনকে নিয়ে সে জাহান্নামে যাবে। কোথায় যাবেন? বাঁচার কোনো রাস্তা আছে? তো নামাজ কায়েম এটা শুধু নিজে নিজে পড়লে হবে না, আপনার ছেলে মেয়েদেরকে নামাজ পড়াতে হবে। আপনার সামনের প্রজন্ম যেন আপনার যাওয়ার পরে আপনার জন্য দোয়া করতে পারে, এরকম একটা ব্যবস্থা করে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এই কারণে মুত্তাকিদের এই গুণগুলা আমাদেরকে মেনে নিতে হবে।
তাহলে 7 নম্বর মুত্তাকিদের গুণ হলো তারা নামাজ কায়েম করে। 8 নম্বরের গুণ হলো তারা যাকাত দেয়, যাকাতের যখন সামর্থ্য হয়ে যায় তারা যাকাত দিবে। আর 10 নম্বরে মুত্তাকিদের গুণ হচ্ছে তারা কষ্ট দুঃখের সময় তারা ধৈর্য ধারণ করে। দুঃখের সময় কষ্টের সময় তারা ধৈর্য ধারণ করে। অভাবের সংকট, দুঃখ কষ্ট আছেন, বিপদে রয়েছেন, অসুস্থ আছেন, সব সময় আপনার ধৈর্য ধারণ করা লাগবে। সম্মানিত উপস্থিতি, এই মুত্তাকিদের এই 10টা গুণ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।